আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। তো এই বৃহস্পতিবার আমাদের গেমে কিন্তু একটি শো টাইম বক্স দিয়েছে, যেখানে 150 প্লেয়ার আছে এবং বেস্ট যে 3টা শো টাইম কার্ড আছে তার ভিতরে হচ্ছে জুড বেলিংহাম আছে, পেইড স্কিল আছে ভিশনারি পাস, পেড্রি আছে সেন্টার মিডফিল্ডারের কার্ড যার পেইড স্কিল আছে ফেনোমেনাল পাস, এছাড়া হচ্ছে এভারেজ এজে আছে অ্যাটাকিং মিডফিল্ডারের কার্ড যার পেইড স্কিল আছে হচ্ছে ব্লিস কালার। 3টা কার্ডেরই কিন্তু একটি পেইড স্কিল আছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিট। ম্যাগনেটিক ফিট বলতে হচ্ছে যে এদের পায়ের সাথে হচ্ছে বলটা একটু বেশি এঙ্গেজ করে এবং এরা হচ্ছে পায়ের সাথে বল বেশি রেখে হচ্ছে বলটা কন্ট্রোল করে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই 3জন শো টাইম কার্ডের হাইয়েস্ট রেট কত হবে এবং তারা গেমে কিরকম পারফরমেন্স দিবে এবং তাদের ট্রেনিং গাইডটা কিরকম হবে। প্রথমেই আমরা যদি জুড বেলিংহামের এই কার্ডটা দেখি, এখানে প্লেইং স্টাইল আছে বক্স টু বক্স এবং ইন গেমে তার হাইয়েস্ট রেট হবে 106। এবং আমরা প্লেয়ার প্রোগ্রেশনে যদি তাকে ট্রেনিং করাই তাহলে 1, 12, 8, 4, 9, 8 এভাবে যদি দেই তাহলে আমরা দেখতে পারি যে তার স্পিড হবে হচ্ছে 92, কিকিং পাওয়ার 92, স্ট্যামিনা 95, তাছাড়া হচ্ছে বল কন্ট্রোলটা 91 যেটা খুবই ভালো, টাইট পজিশন 92, লো পাস 94 এবং লফটেড পাস 91। তো সব মিলে বলা যায় যে এটা কিন্তু খুবই ভালো একটি কার্ড এবং গেমে ভালো পারফরমেন্স করবে। পরবর্তীতে আমরা যদি পেড্রির এই কার্ডটা দেখি, সেন্টার মিডফিল্ডারের কার্ড যার প্লেইং স্টাইল আছে অর্কেস্ট্রেটর এবং ইন গেমে তার হাইয়েস্ট রেট হবে হচ্ছে 105। আমরা যদি তাকে এইভাবে ট্রেনিং করাই 11, 8, 4, 9, 8 এভাবে যদি ট্রেনিং করি তাহলে আমরা দেখি যে বল কন্ট্রোল 97 হবে, যেটা খুব খুব ভালো, ড্রিবলিং 94, টাইট পজিশন 97, লো পাস 98, লফটেড পাস 96। অর্থাৎ বলা যায় এটা কিন্তু খুব ভালো একটি পারফরমেন্স আমাদের গেমে দিবে। তাছাড়া ব্যালেন্স 90, স্ট্যামিনা 93। এছাড়া আমরা একটু দেখি যে স্পিডটা একটু কমে যায় 88, অ্যাসেলারেশন 87, কিকিং পাওয়ার 88, এটা একটু কম দিয়েছে। বাট অন্যদিক দিয়ে হচ্ছে বল কন্ট্রোল, ড্রিবলিং, টাইট পজিশন এগুলো কিন্তু খুব ভালো রেট দিয়েছে। তো এটাও খারাপ বলা যায় না। 3 নম্বরে আমাদের যে অ্যাটাকিং মিডফিল্ডারের কার্ডটা দেওয়া আছে এবারে হচ্ছে এজের, যার প্লেইং স্টাইল হচ্ছে হোল প্লেয়ার এবং ইন গেমে তার রেট হবে হচ্ছে 105। আমরা যদি তাকে গেমে এভাবে ট্রেনিং করি 4, 8, 11, 8, 8 এবং ডিফেন্ডিং 1, তার বল কন্ট্রোল হবে 98, ড্রিবলিং 96, টাইট পজিশন 97, তাছাড়া অ্যাসেলারেশন কিন্তু 93 এবং ব্যালেন্স 90। তো এটাও খুব খারাপ হয় না। তো এখানে কিন্তু সব মিলিয়ে একটা ভালো দিছে, স্পিডও আছে, বল কন্ট্রোল আছে, ড্রিবলিংও আছে, টাইট পজিশনও আছে এবং তার পেইড স্কেল কিন্তু ব্লিটজ কালার দেওয়া আছে। তো এই কার্ডটাও কিন্তু খুব বেশি খারাপ বলা যায় না, মোটামুটি ভালোই পারফরমেন্স করবে। তো এই ছিল আজকের ভিডিও। কারা কারা এই শো টাইম বক্সে স্পিন দিয়ে এই 3টা পেইড কার্ড পেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।